নে নে কত টাকা লাগবো ঝাই দিলেই তো পরে দেখেন বেশি ঝাই দিলে আবার টিয়ার বোতল পানি পড়বো। কিরে তুই কোনে যাচ্ছিস এত জুলুম? এই তো আমি ডোনাল্ড ট্রাম্পেলের সাথে দেখা করতে যাচ্ছি। আরে বেটা রাগ করস কে? সই সম্পদ ব্যক্তি তো তোরই। হ্যাঁ সই সম্পদ ব্যক্তি আমারই। ঠিকাদার সাহেব তাহলে বের হয়ে যান আমার বাড়ি থেকে। ওই বাড়ার কল 1900 কোটি সালে এই কলটা কিনছিলাম, ভাবছিলাম আরো 50-60 বছর কলটা চালামু। বাড়ার কলটা হেলি নষ্ট হয়ে গেল না, আর হলো না, ব্যবসায় লস। কামাই হয় না 3 টিয়া, শালার বেলা লাইছে 500-1000 টাকা করেছা। টিয়া কি আমার গুড়ার ধরে আসুক শালারা টিয়া আবার চালাই দিমু। এলাইছি কোনো কচু কচু কটা তুলে না যায় ভাই, তো আমার খাওয়ার কিছু নাই। আর আমার গোস্ত মাছ ছাড়া ভাতই খাই না। কচু পাতা কটা তুলে না যায়, খাইলে খাই না খাইলে না খাই, আমারটা আমি খাইলাম। আব্বা আমনে পাগার পুগের আগান বাগান সবই খুঁজলাম, আমনে তো পাইলাম না। তুই আমার আগান বাগান দেখবি কে? আমি কি মাল খাই নাকি? না না ও কয়দিন যে আবার সাথে ঘুরলেন তাই মনে করছিলাম। তে আব্বা আলা দরকার আছিল। তোর যে কি দরকার এটা তো আমি জানি। তা বাবা ক তে আব্বা আমার যে কোটা টিয়া লাগে আলা। তে আমার কাছে কটা টিয়া আছে, নে তুই নি বাবা তুই নি। আরে হুমন্দির বলা এই 5 টিয়া দিয়ে আমার হব, বন্ধু বগের সাথে ট্যুরও যামু, 5000 টিয়া দিয়া লাগবে। নে নে কত টাকা লাগবো ঝাই দিলেই তো পরে। দেখেন বেশি ঝাই দিলে আবার টিয়ার বোতল পানি পড়বো। দেখছে কথাটা শুন, তুই কি আমার শালাত নাকি তুই আমার কি বেড়া? তুমি যেভাবে নঙ্গি খসা দোস্ত, পানি বাড়াবো না কি বাড়াবো? যাই রে শালা, তুই তো আমার বেড়া না, তুই আজকে তোর হিন্দুর মারা বেশি করে বেড়া লাগতাম বেড়া। আমি পারি না আর পারি না। হ্যাঁ টিয়া চাইলে তোর খালি নানাঙ্গের কথা, টিয়া না চাইলে আমি ভালা। তোর না হলা বেড়া গান না কোনা বাইতে পারা, তোর মতো পোলা জন্ম দিয়ে গু খাইছি। ঠিকই আছে, কয়টা দিন দেখ সরকারি চাকরিটা পাই, তারপরে দেখা হবো। বন্ধু হ্যাঁ তুই না চাকরি লেটার জমা দিছিলি, জানি তো চাকরি আইছে। ছোটা সা মেরা জাহাঁ হ্যায়। আসলেই নাকি? চাচা আনে ওটা চাকরি আইছে, মিষ্টি গিলেন। ছোটা সা মেরা জাহাঁ। বাবা আমার বুকে আসো। আব্বা ঈদ মুবারক। আরে বেড়া তুই চাকরি পাইছস, কালকে তোরে বিয়া করাম। হ্যাঁ এখন যে চাকরি পাইছি এখন কত কথাই কবা। এই সারা তো চাকরি বার কথা না, এই চাকরি পেলো কি বে? হ্যাঁ আমরা তো আরেকজনের বন্ধু, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তোর না রে, এটা আরেকজনের। ভুলে তো আওয়াজ নেওয়া পড়ছি। বাইর থাইসকে বাড়া, তোক পাইলে আরো চাল নষ্ট হবো। পেলো কি রে? শালা চাকরি পাবো না তা আশা দিলি কে? কি রে চুতনার কোনে যাচ্ছি এত জুলুম? এই তো আমি ডোনাল্ড ট্রাম্পেলের সাথে দেখা করতে যাচ্ছি। কি ডোনাল্ড ট্রাম্প নাকি? আরে আমার ডোনাল্ড আর কাকু হয়, দাওয়াত দিছিল, দাওয়াত খাওয়ার যায়। ডোনাল্ড ট্রাম্প নাকি? তুই সারা বছর দেখা যায় এই হাফ প্যান্ট বেরিয়ে কাটাইলি, তুই যাবে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবে? আরে বেড়া এই ব্যান্ডের হাফ প্যান্ট আমার 10টা, ওই 10টাই বাড়াবাড়ি পড়ি। ও আমরা সবই জানি, আর চাপা মারা লাগবো না। তুমি আমার লের জানো, আমার বাস কমই দেই সব কাপড়। ওই তোর কই জলা বাসকু ওটা আমি ঠিকই জানি। এ আমার বেশি রাখলাইস না। হ্যাঁ তোর ওই উচিত কথা কইলেই গোয়াত ঘাম ধরে। হ্যাঁ এ তুই কিন্তু আমার অপমান করার চেষ্টা করতেছ। হ্যাঁ এত বেল তাইলে আমি তোমার সুনাম করলাম। এ তোর সাথে আমার আজারে বলার দরকার নাই, আমার সময় নেই, তুই থাক। আমার জন্য 2টা বাইকও খারাপ আছে। শালা আজাইরে গিলিং করার আর সময় পাই না।
আজকে বাইতে যায়, আজকে আব্বার যায় কমুনি আর একটা নতুন হাফ প্যান্ট কিনবো। হাফ প্যান্ট যদি না কিন দে, আব্বার ওটা সাইঙ্গে আছে, ওটা বেছে হাফ প্যান্ট কিনবো এটা। এই বয়সে একলা কাম করা যায় না, বেড়া গুলো আর মানুষ করে পেলাম না, খালি নষ্ট আমি করে বেড়া। শালার আব্বা গেছে গোড়ায়। এই শালার ওই দিনের মধ্যে এত ঘাটে কি করে, মরে গেলে তো ওই লাভ রেখাম। ওই আব্বা মন্দির বেড়া শুন যান। এই যে আবার ডাক পড়ছে, ওই শালা বাড়া শালা, আমি তোর কোন জন্মের হুমন্দি হই? তুমি তো আমার নানি যাবে, তাহলে তুমি তো আমার ফোন দিয়ে গেলা। দেখছে শালার বেড়ার কথা শুন। আব্বা 10 বছর ধরে হাফ প্যান্ট বের আছে, হাফ প্যান্টটা তা একটা নতুন হাফ প্যান্ট কিনা দেন। শালার কথাটা শুনছ? এখন আমার এই সব সম্পত্তি বেচে এখন তোকে একটা নতুন হাফ প্যান্ট কিনে দিই। হ্যাঁ, আজকে যদি আমার নতুন হাফ প্যান্ট না কিনে তো গাছের আম, তারপর মুরগির ডিম, তারপর হলো গরু ছাগল বেচে একবারে একটা নতুন হাফ প্যান্ট কিনে নেব। আরে বেটা রাগ করস কে? সব সম্পদ ব্যক্তি তো তোরই। হ্যাঁ, সই সম্পদ ব্যক্তি আমারই। সই সম্পদ যেহেতু আমারই ব্যক্তি, সিকান্দার সাহেব তাহলে বের হয়ে যান আমার বাড়ি থেকে। আমার বাড়ি ভাত পানি সবকিছু আমার আপনার জন্য বন্ধ। কি করে হ্যাঁ, এই বাড়িতে তো চিল্লা চিল্লি কে? আর বানছো ভাই, তাইলে আমি ওকে মারি। হাই এভরিওয়ান, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেন, বেশি বেশি সাবস্ক্রাইব চাই। তো ভিডিওতে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আগের মতো আমাদের টিম নাই, এখন একটু আর কি মানুষজন কম। সো সামনে আরো চেষ্টা করব, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। সো সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।